গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী। তো শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমিও দেখো জামাই ষষ্ঠী যাওয়ার জন্য একদম রেডি। প্রচণ্ড গরম, তার মধ্যেও তার একটা শাড়ি পরার চেষ্টা করেছি। আর দেখো শুধু আইস্ত্রিটা পরেছি, আর সোনার কিচ্ছু পরিনি। আংটি ফাংটি পরেছিলাম, পরে আবার খুলে রেখে দিলাম। মানে আমার কেমন একটা বাদো বাদো লাগছে গরমে, মানে কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, জাস্ট একটুখানি সাজাগুজা করেছি। আর তো চলো এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়বো। আর তোজো দেখো বায়না করেছে, ওর পাপাও পাঞ্জাবি পরেছে, তাই ওরও ইচ্ছে হয়েছে আজকে একটু পাঞ্জাবি পরবে, তো ওকে একটু পরিয়ে দিয়েছি। বাপের বাড়ি তো আমার একদমই সামনে, তাও আজকের দিনে শাড়ি টাড়ি পরেছি। আর মানে এত গরম, গরম না থাকলে হয়তো হেঁটে হেঁটে চলে যেতাম, শাড়ি পরে বেশ সুন্দর করে দেখাতে দেখাতে লোককে চলে যেতাম, কিন্তু এত গরম তাই জন্য টোটো করে যাচ্ছি। তোজো যাবে, তোমার সাথে যাবে, তোজো দাদা তোমার সাথে যাবে। নেবে তোমার সাথে তো দাদাকে আমার জন্য আমি তো সব কইরা ফেলে ফেলেছি, আন্টি বান্টি সব করলাম। ঠিক আছে, তাহলে আমরা তো বানাবো বলে রাখো, কারণ আজকে বাবা তো পাবো না। না না, হ্যাঁ ওটাই ভালো। দুজন সবাই জানি ব্যাস নেই, ওই জন্য হচ্ছে কাল দিন। টাটা যাও, টাটা। এইদিকে ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েও চলে গেল জামাই ষষ্ঠী পালন করতে। মানে কালকে আমাদের 11:30 দিয়ে ব্রেকআপ দিলাম। বাবা রাত্রিবেলা জানো না, ভাল লাগে। তোমাকে তো অনেক, তোমাকে তো এসি চালানো থাকে অনেকক্ষণ, সেই তাপমাত্রাটা থাকে। আমাকে তো সেই সব কাজ, সেই তাপমাত্রায় তো আমরা আরামসে ঘুমাচ্ছি, ঘুমাইতে পারি না। আর মা তো এখন সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে গেছে জামাইদের আশীর্বাদ করার জন্য। তো প্রচণ্ড গরম লাগে, ফ্যান বন্ধ করা রয়েছে এখন, কারণ হচ্ছে ওই যে প্রদীপ জ্বলছে, আর ফ্যান চালালেই প্রদীপটা নিভে যাবে। তাই জন্য আমি বলছি একটুখানি ওয়েট কর, তারপর আর কি ফ্যানটা চালিয়ে দেওয়া হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে কি বলবো, মানে একদম কিছুই ভাল লাগছে না। আবার যখন বৃষ্টি হয় তখন আবার ঠিক হয়ে যাওয়ার চান্স। বাজা 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 বাজা। প্রদীপের মুখটা ওই দিকে দাও নাই কেন মা, ওদের দিকে, তাহলে ওই ঘুরায় রাখছি, তাহলে এই দিকেই দাও। দাও একদিকে, ভালোই তো আমদানি হয়েছে। আর জামাই ষষ্ঠীর আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট। অনেকের অনেক রকমের আর কি নিয়ম কাজ থাকে, আমাদের সেমন কিছু নেই, জাস্ট ধান দুর্বা দিয়ে আর কি আশীর্বাদ করে, এইটুকুই। আর আর যা হাতে তুলে দেয় ওই আর কি। আর অনেকের হয় কি সব কিছু সাজিয়ে দেয় একবারে, কিন্তু আমাদের সেমন না, ওই মিষ্টি ফিষ্টি এই সময় সাজিয়ে টাজিয়ে দেয়। আর সারাদিন তো সেই খাওয়া দাওয়া আছেই, তখন যার যখন যেমন ইচ্ছা খেতে থাকে, মানে একসাথে তেমন সাজিয়ে সব দিয়ে ওইভাবে আর কি বসায় না। আর সকাল সকাল যেহেতু এত ফল টল কেউ খাবে না, তাই সবাইকে আর কি আস্তে আস্তে দিয়েছে, যার যখন ইচ্ছা খাবে, রেখে দেবে, কোনো ব্যাপার নেই। আমাদের অবস্থা, পেটে ব্যথা হচ্ছে।
আর এই গাই সারাদিন পেটে ব্যথা। লক্ষ্মীর ভান্ডার আছে তাই পাওয়া যাচ্ছে। আর সকালের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই লুচি টুচি খেয়েছে, লুচি তরকারিও ছিল, ভাতও ছিল, যার যেটা ইচ্ছা খেয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখন বাসন টাসন নিয়ে বসেছি, এদিকে দিদি হচ্ছে সব আর কি রান্নাবান্নার ব্যবস্থা করছে, আর এই দিকটা আমি একটু আধটু করে দিচ্ছি। আমি তো সেমন কিছু রান্নার দিকটা করিই না, দিদি মোটামুটি পুরোটা করে। গুদগুদ করে দাও, জোরে জোরে। দাদানের পিঠে ব্যথা তো, জোরে জোরে দাও, জোরে জোরে সারা পিঠে দাও, সারা পিঠে। আমরা জানি ফ্যামিলিরই দিই, কোনো পার্সোনাল কারণ না। এদিকে দেখো আমি আর বাবা কতগুলো ময়দা নিয়ে বসেছি, আগেও দেখেছো ওই দোকানের ময়দা। তো বাবা একা একা মাখছিল, ভাবলাম আমি একটুখানি মেখে দিই, অনেকগুলো তো তাই জন্য ভাবলাম আমি একটুখানি মেখে দিই। আর তোজো দেখো মানে ঘর ছেড়ে মোটে বাইরেই বেরোচ্ছে না, ওর নাকি খুব গরম লাগছে। সত্যি যা গরম না কি বলবো, তো এত গরম। তো এখন একটুখানি লস্যি খাওয়া হবে, লস্যি। দেখো আমি একটুখানি বানাই, ওরা সব রান্নাবান্নায় ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম আমি একটুখানি বানিয়ে দিই। বাবা তো খাওয়ার টাইম হয়ে গেছে। মিঠি নাও। না ফেসবুক একটু বিটনুন আছে, ভাল লাগবে। আমাদের গাছের লেবু টাকা তপনদা খায় না কেন? লেবু দেয়নি। না খাবো না। আর হচ্ছে এদিকে আমাদের রান্না চলছে একদম ফুল দামে। দেখো ভাজা হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। এদিকে পমফ্রেট মাছ হবে, পমফ্রেট মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। ওদিকে মটন কষা হবে, তো ওই দিকের প্রস্তুতি চলছে। আর আছে ডাল, হচ্ছে দুপুরের এই মেনু। আর সাথে তো চাটনি, পাঁপড়, মিষ্টি দই এসব আছেই। কিসের মধ্যে গদটা মা? আর এই গরমে যারা রান্না করছে তাদের অবস্থা একদম খারাপ। আর এইদিকে দেখো মটন একদম সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে আর কি কষাবে। ডাল টালও কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আর মায়েদের এই জানলাটার মানে সামনে দিয়ে দেখো একদম সবুজ, মায়েদের ওই ঘরটার পাশে মানে আমাদের বাড়িটার চারপাশে না বেশ সবুজ, তাই জন্য আর কি বেশ হাওয়া টাওয়া আসে, তো তাই জন্য বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সব এখন ফল নিয়ে বসেছে, কারণ দুপুরের খাওয়া খেতে একটুখানি লেট হবে। আর দিদি তো ব্যস্ত, তাই দিদিকে ভাবলাম আমি একটুখানি খাইয়ে দিই। ওর হাতে হচ্ছে যেহেতু রান্না বান্না করছে, তো হাতে সব পেঁয়াজ রসুনের গন্ধ, তাই জন্য আমি ভাবলাম আমি ওকে খাইয়ে দিই। দারুন। এটা কি? এটা ওইটাও মাংস, সবই মাংস। মিষ্টি পাউডার তুলে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটুখানি কষা মাংস খাওয়া দাওয়া চলছে। আর তোজো তো মানে খুব খাওয়ার জন্য এক্সাইটেড আছে, মানে খাচ্ছে ঝাল তবুও খাচ্ছে। আর দিদি দেখো এখন এখানে সব মানে বাড়ছে। আর বাবা একটু তাড়াতাড়ি খেতে বসে, কারণ বাবাকে তো আবার দোকানে যেতে হয়, তাই জন্য বাবা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর এখন দেখো সব খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হবে জামাইদের। বস তো বস। বস হ্যাঁ দুপুরে হবে না কারোর আজকে। ও না আরে সবাই আজকে নিজে হাত দিয়ে খাবে, তুই হাত দিয়ে খাবি না? মা খাইয়ে দেবো, মা খাইয়ে দেবো। মাংস খাবে তো, মাছ হবে। আমাকে বল মাছ দে। কেন জামবাটি বলের মাংস। মা আমাকে মাংস দাও। ওই মিষ্টি বোন, মিষ্টি মাংস দিছি না, তুই বলে খাবি না। এই যে ভাত খাবে তুই। এই ও ডাল নিয়ে আয়। এটা ডাল এনে দিকে। তুই ডাল খাবি? হ্যাঁ। না না না, এই খাইবো না, আনিস না।
এদিকে হয়ে যাবো তোকে। আমি এটা বইলাম তোর জন্য খাওয়াই দিবি কেউ ওইখানটা। আমি এখন আচ্ছা মাচ্চা মাচ্চা আচ্ছা মাচ্চা মাচ্চা ও মেসেজ করছিল, মেসেজের অ্যান্সার দেয় না। আচ্ছা মাচ্চা মাচ্চা এ তুই হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিচ্ছে। অল্প করে তোলো, অল্প করে তোলো। হ্যাঁ হলুদ প্লেট নিয়ে আয় তিনটা। নিয়ে আয় তো আমার থেকে নিয়ে নে। না না আমি খাবো তো না। কম হয়ে গেল না, তুই তো খেয়ে নিলি ওর থেকে। থাক, তোর জোর খানি খাক না। আমার এইখানে বাসনটা গুছা রাখছি, ভাত খামু। খাও, অল্প অল্প করে খাও। তুই চান চুন কইরা তারপর এসে যাস। জামাই ছেলে মেয়েদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছি খেতে। আমি আর দিদি ওদিকে বসে আছে দেখো, কারণ মা আসছেই না, মানে খেতে বসে মানে মা এখন বাইরের কাজ করা স্টার্ট করে দিয়েছে, তাই ও রেগে যাচ্ছে দেখো, একদম রেগে গেছে। আর আজকে হচ্ছে 12ই জুন, তো আজকে হচ্ছে আমার মা বাবার শুভ বিবাহবার্ষিকী। তো এটাই বলবো, ওরা যেন অনেক 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 বছর একসাথে থাকতে পারে, এটাই আশা। আর দেখো আমাদের রাত্রে আজকে রান্নাবান্না সেমন প্রোগ্রাম নেই, মানে রান্নাবান্না সেমন হয়নি। ভাই দোকান থেকে নিজে হাতে করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়েছে, ওটাই আজকে রাত্রে আমরা সবাই মিলে ওটাই খাবো। হ্যালো কই থাকিস? তো চলো এখন রাতের খাবার স্টার্ট করা যাক। জামাইরা এখন খেতে বসে পড়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে। তো এদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া সেরে নেব, তারপরে একটু সবাই মিলে গল্প টল্প করে তারপরে একদম ঘুম দেওয়া হবে। আর সবাই একসাথে থাকলে তো জানোই, আর অনেক দিন বাদে আর কি বাপের বাড়িতে রাত কাটাবো, এটাই হচ্ছে ভালো কথা। তার মধ্যে দিদি আছে, মানে সবাই মিলে থাকলে না খুব মজা হয়, একা একা থাকলে ভালো লাগে না। টাটা মা টাটা করো। আর এদিকে দেখো বাবা ভাই এরা সব দোকান থেকে একটু আগে এসছে, তো এরা খেতে বসেছে, বাবা মা সব খেতে বসেছে। ওরা আর ফ্রাইড রাইস চিলি চিকেন এইসব খায়নি রাত্রিবেলা, টক ডাল মক ডাল দিয়ে ভাত মেখেছে। তো তোজো এখন ওদের সাথেও বসেছে খেতে, মানে বলে না এক্সাইটমেন্টে অনেক কিছু হয়ে যায়, তো তোজোর এখন হয়েছে সেই দশা। সফল মরে যাবে না, সফল। তো লাস্ট পর্যন্ত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাবা দেখো নাতি আর নাতনি হাত পা মাথা সব টিপে দিচ্ছে। আজকে মানে কোথায় ওরা করে দেবে দাদানকে আর দিদুনকে একটুখানি সেবা যত্ন, না ওরা সেবা নিচ্ছে, সব কিছু উল্টো, তাই না? আর আমার তোজো আগে এই বাড়িতে আসলে আমাকে মানে 5 মিনিটও থাকতে দিত না। সে এখন মানে আমি যদি বলি চ বাড়ি যাবি, ও মানে বাড়ি যাওয়ার নামই করে না, মানে বললেই কেঁদে রেদে ভাসিয়ে এক করে, মানে বাড়ি যেতেই চায় না। বড় ছিল হয় না। আগে ছোট চুল বাঁধা বুধা। আর এখন অনেক রাত হয়ে গেছে, তোজো পড়েছে আর কি দিদুনকে সুদল লাগিয়ে দেবে, দিদুনের ঘামাচি হয়েছে তাই। এখন অনেকটা মানে বেজে গেছে, আর দিদিরা ঘুমিয়েও পড়েছে মনে হয়, দেখো 1:45 বাজে ঘড়িতে, এখন রাত্রিবেলা। তো চলো আজকের দিনটা খুব ভালো কাটলো, আজকের মতো টাটা বাবা, গুড নাইট।